আসসালামু আলাইকুম। আমরা এর আগে পার্ট ওয়ানে সসীম দ্বারা 11 নম্বর অঙ্ক পর্যন্ত দেখছিলাম। আজ আমরা 11-র পর থেকে অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। দেখো, এখানে আমি বলছিলাম আগে নাম্বার যে 11 এবং 12 সেম ক্যাটাগরি অঙ্ক। ঠিক আছে, এখান থেকে আমি 11 নম্বর অঙ্ক করে দিছিলাম, তোমরা 12 নম্বর করে ফেলবা, এটাই কথা ছিল। এখন 13 এবং 14 সেম অঙ্ক। এখান থেকে 13-14-র মধ্যে আমি তোমাদের 14 নম্বর অঙ্ক করে দেবো, সেম ভাবে তোমরা 13 নম্বর অঙ্ক করবো। বলতেছে 14 নম্বরে একটি একটি সীমান্ত ধারা সীমান্ত ধারা 16তম পদ -20 হলে এই প্রথম প্রথম 31টি পদের সমষ্টি কত? ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। বলতে একটি সীমান্ত ধারার 16তম পদ -120 হলে এর 31টি পদের সমষ্টি কত সেটা আমরা বের করতে হবে। সুতরাং ধরি প্রথম পদ সমান a আর সাধারণ অন্তর সমান d। সাধারণ অন্তর সমান কি? d। শর্তমতে n তম পদ আমাদের কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, এই যে সমান কত? -20। ঠিক আছে, এখন 16তম পদ, তাহলে 16তম পদ সমান a প্লাস 16 মাইনাস 1 ইন্টু d সমান -20। এখন আমরা সমীকরণটা করি। a এখানে গুণ করে দিলাম 16d মাইনাস d মাইনাস, ঠিক আছে, সরি, এখানে বিয়োগ করলে 15d হয়ে যাবে, 15d। এটাকে 1 নম্বর সমীকরণ, মানে এটা সমীকরণ না, এটা হলো a প্লাস 15d সমান 22। আমার বলছে 31তম পদের সমষ্টি বের করতে। তাহলে আমরা জানি আবার n টি পদের সমষ্টি কত? 2a বাই n, 2a সরি n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা কি n তম পদের সমষ্টি, যেহেতু 31তম পদের সমষ্টি, সেক্ষেত্রে 31 বাই 2 2a প্লাস n মানে কত? 31 মাইনাস 1 ইন্টু d। তাহলে 31 বাই 2, এখানে 2a যোগ করলে 30 প্লাস d। ঠিক আছে, তখন ফর্মুলাটা এখানে 31 বাই 2, এখান থেকে যদি 2 কমন নেই না, তাহলে আমরা এখানে হলো a প্লাস 15d, 2 2 কেটে গেল, 31 এখানে ইন্টু আর 15 a প্লাস 15d সমান আমরা পাইছি কত? -20 ইন্টু -20, এটা গুণ করলে -620। এটাই কি তোমরা সেম ভাবে 13 নম্বর অঙ্কটা করবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং 13 নম্বর অঙ্কটাও সেম ভাবে পারবে। এবার আমরা 15 16 এই দুইটা আবার সেম অঙ্ক। এখান থেকে একটা তোমাদের দেখা দিই, 15 এবং 16। এখানে আমরা একটা দেখি, 16 নম্বর অঙ্কটা দেখো,
বলতেছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট। এই ধারাটির n সংখ্যক পদ 2550 হলে n এর মান কত? এখানে কিসের মান বের করতে হবে? n এর মান। এখান থেকে n এর মান বের করতে হবে। যদি যদি n সংখ্যক পদের সমষ্টি হয় কত? n সংখ্যক পদের সমষ্টি হয় 2550, তাহলে n এর মান কত? এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি, দেওয়া আছে a সমান 2 আর b মানে কি? সাধারণ অঙ্ক, 2 - 2 সমান 2। ঠিক আছে, এখানে আমরা n সংখ্যক পদ শর্ত মতে n সংখ্যক পদের সমষ্টি n by 2 plus n minus 1 into d সমান এটা। ঠিক আছে, এইবার n এর মান যেটা আমাদের বের করতে হবে, a সমান কত? 2 into 2 আর n minus 1, d এর মান 2। So এবার কত হচ্ছে? n by 2, এখানে হলো 4, 2 দ্বারা গুণ করলাম, 2n minus 2 আর 0 0। ঠিক আছে, এইবার এখান থেকে n of 2 আর এই জায়গা থেকে বিয়োগ করলে 2 plus 2n। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 1 plus n কনফার্ম হচ্ছে। 2 2 কেটে দিলাম, তাহলে কি n দ্বারা গুণ করলে n plus n স্কয়ার কনফার্ম 2550। এখন আমরা এখানে লিখি, এখানে যদি এটা নির্ণয় করতে হবে, এখানে আমরা x মান প্লাস n দুই পাশে লিখলাম 0। ঠিক আছে, এটা যদি নির্ণয় করি 25 51 গুণ 15 দিলে স্কয়ার প্লাস 51 মাইনাস 50n সমান 0। তাহলে এখান থেকে n কমন নিলাম, তাহলে n প্লাস 51 আর এখান থেকে 50 কমন নিলাম, n প্লাস 51 তাহলে n মাইনাস 50 আর n প্লাস 51। ঠিক আছে, আশা করি আমাদের এটা লেখা যাচ্ছে। তাহলে কোশ্চেনটা দাঁড়ায় n সমান 50 আর n সমান মাইনাস 50, মাইনাস দিলে গ্রহণ যোগ্য নয়। ঠিক আছে, উত্তর হবে এটা। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। সেম ভাবে 15 নম্বর অঙ্কটাও তোমরা করবা। তারপর আছে 17 এবং 18, এই দুইটাও সেম, 17 এবং 18 দুইটার মধ্যে একটা করে দেবো আর একটা তোমরা করবা একই ভাবে, একই নিয়ম। 17 এবং 18 মধ্যে 18 নম্বরটা দেখো, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1 ধারাটির 10 নং পদ কত সেটা বের করতে হচ্ছে। 18 নম্বর, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1। তাহলে ধারাটির 10 তম পদ নির্ণয়।
ধারাটি 10টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, চলো আমরা নির্ণয় করি। এখানে বলছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে সমাধান করি n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, এখন এক সংখ্যক পদের সমষ্টি কত? 1 ইন্টু 1 প্লাস 1 সমান কত? 2। এবার দুই সংখ্যক পদের সমষ্টি আমরা যখন বের করবো 2 ইন্টু 2 প্লাস 1 সমান কত? 3 3 6। তিন সংখ্যক পদের সমষ্টি যদি বের করি 3 ইন্টু 3 প্লাস 1 তাহলে 4 4 12। এভাবে যদি আমরা 4 বের করতে পারি, চার সংখ্যক পদের সমষ্টি 4 ইন্টু 4 প্লাস 1 সমান 5 20। তাহলে আমরা ধারাতে যেটি পেলাম, প্রথম পদ কত, এখান থেকে ধারা পেলাম। ধারাটি হলো 2 যোগ 6 যোগ 12 যোগ 20 যোগ ঠিক আছে, আমরা ধারা নির্ণয় করবো। এবার আমরা হলো 10টি পদের সমষ্টি নির্ণয় করবো। এখান থেকে a মানে কি প্রথম পদ 2, সাধারণ অন্তর 6 বিয়োগ 2 তাহলে 4। তোমরা এটা কি জানো। এখন আর বলতেছে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথম পদ পেলাম, তৃতীয় পদ পেলাম, তাহলে n পদের সমষ্টি n by 2 2a plus n minus 1 into d। 10টি পদের সমষ্টি 10 by 2 2 into a কত হয়েছে 2 plus 10 minus 1 b পাইছি কত 4 5 আর এখানে হলো 4 বিয়োগ করলে 9 4 36 আর এখানে 40 45 80 120 200 40 এখানে 9 দিয়ে মান কত, দিয়ে মান 4। প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ, সরি আমাদের একটা ভুল হয়েছে, মিস্টেক। ধারাটি এটি নয়, এখানে ধারা একটু ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে দেখো আমরা প্রথম পদ কি a সমান পাইছি 2। এবার দ্বিতীয় পদ মানে কি, দ্বিতীয় পদ যখন বের করবো তাহলে কি দ্বিতীয় মাইনাস প্রথম মানে 4। তৃতীয় পদ যখন বের করবো তাহলে 12। তৃতীয় বিয়োগ দ্বিতীয় তাহলে হচ্ছে 6। চতুর্থ পদ যখন বের করবো তখন আমার চতুর্থ 20 বিয়োগ 12 তাহলে আমি পেলাম 8। তাহলে ধারাটি হলো 2 যোগ 4 যোগ 6 যোগ 8 বুঝতে পারছো। এইবার এখান থেকে এ প্রথম পদ পাইছি 2 আর সাধারণত বি 4 বিয়োগ 2 সমান 2। ঠিক আছে, এবার আমরা n পদের সমষ্টি, nটি পদের সমষ্টি n ভাগ 2 2a n ভাগ 2 2a প্লাস
n minus 1 into d। তাহলে যদি আমরা বলছি কয়টি পদের বের করতে, 10টি পদের সমষ্টি বের করি, 10 ভাগ 2, 2 into 2 প্লাস n এর মান 10 কি হবে 1 into কত, সরি 2 into 2, তাহলে cos 4 9 দুগুণে 18, তাহলে 2 গুণ 22, 5 গুণ 22 করলে হচ্ছে 110। এটাই কি আনসার? অ্যান্সার হচ্ছে 110। ঠিক আছে, আশা করি তোমরা 16 এবং 17, 18-র মধ্যে অঙ্কগুলো বুঝছো। এবার 19 আর 20 নাম্বার কিন্তু সেম অঙ্ক। ঠিক আছে, 19-20 অঙ্ক কিন্তু একদম সেম অঙ্ক। এখান থেকে তোমাদের একটা করে দেবো এবং বাকিটা তোমরা নিজেই পারবা। আশা করি তোমাদের দেখাইলে একবার দেখাইলে তোমরা পারবা। চলো এখান থেকে আমরা 20 নম্বর অঙ্কটা দেখি। ঠিক আছে, এটা তোলা হয়ে গেছে আশা করি।